50টা লোক ফুটপাতে থাকবে, তার জন্য 50,000 লোকের আপনি অসুবিধা করতে পারেন না, তাই না? এর জন্য অনেক জায়গা আছে, তা বলে ফুটপাত নয়। ফুটপাতের মধ্যে কেন হবে? আজকে আপনি চিন্তা করুন, কেউ যদি স্টোভ জ্বালিয়ে রান্না করে আর আপনি বাচ্চাকে নিয়ে যাচ্ছেন, আপনার বউ তখন হুড়মুড় করে স্টোভের উপর পড়লো, গরম দুধ পড়ে গেল, বড় বড় ফসকা হলো, তার লায়াবিলিটি কে নেবে? যারা বসে বসে সমস্ত ব্যঙ্গোক্তি করছে তারা কি নেবে? হ্যাঁ, আপনি বলতে পারেন যে অগ্নিমিত্রাদি গলাটা একটু জোরে হয়ে গেছে, আমরা ভলিউম বেশি হয়ে গেছে, আমরা হয়তো বললে একটু আসতে হয়। অ্যাকচুয়ালি যারা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা করে কাটছে, এই যে 15 বছর যে আবর্জনা তৃণমূল রেখে দিয়েছে, আবর্জনাকে করার জন্য তো আমাদের কোনো নেতা নেত্রী মন্ত্রীরা তো ঘুমাতে পারছে না। আর আপনি যদি দুদিন যদি ঠিকমতো না ঘুমাতে পারেন, তো অটোমেটিক্যালি আপনার তো ভয়েস বেরিয়ে যাবে, বাড়িতে হয় না? এটা তো বাস্তব। এমন কিছু নয়, আমি 10 বছর ধরে বলছি যে অভিষেক করে এত যে সবাই লাফাচ্ছে, অভিষেকের কিচ্ছু নেই, ভুসি মাল একটা। আমি বারবার একই কথা বলে এসেছি, ক্লাস 8-এ যে ব্যক্তি সব সাবজেক্টে 3 পায়, 4 পায়, 5 পায়, কোনোটা 10 পায় না, তা তার মধ্যে কি আছে? অভিষেককে এমনভাবে জব্দ করা উচিত যাতে ও সূর্যের আলো না দেখতে পায়, কারণ ও অনেকের জীবনের হানি ঘটিয়েছে, অনেকের মায়ের কোল খালি করিয়েছে। ওর বাপ রাজাও নয়, ওর মা রানীও নয় যে ও রাজকুমার হবে। আপনারা মিডিয়ারা বলতেন, আমি বলতাম না। 8 বছর আগে আমি আমতলা মোড়ে মঞ্চে গেটে বলে দিয়েছিলাম, তোকে আমি এলাকায় ঢুকতে দেবো না। আর এখন যদি দম থাকে তো এলাকায় ঢুকুক। যে বিচারপতিদের পরিবারের কেউ তো আর ডায়মন্ড হারবারের অধিবাসী নয়, তাই ওনারা বুঝবেন কি করে যে ডায়মন্ড হারবারে অভিষেক এবং তার গুন্ডা বাহিনী কী হারে অত্যাচার করেছে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। বন্দ্যোপাধ্যায়ের কেস 17টা কেস একসঙ্গে উঠলো কোর্টে, 16টা কেসের মধ্যে 3টে তো প্রোটেকশন পেয়েছিল, চেয়েছিল যে 16টাতেই হোক। তা মাননীয় বিচারপতি সুগত ভট্টাচার্য পরিষ্কার বলে দিই, একসঙ্গে এগুলো দেওয়া, যেহেতু আমার কাছে আমার নলেজে নেই এতগুলো কেসের কী রয়েছে না রয়েছে ডকুমেন্টস, সেই জন্য 3টের উপরই থেকেছে নভেম্বর অবধি, বাকিগুলোর দেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট থেকে রায় পেয়েছে যে উনি বিদেশ যেতে পারেন ডিপ্লোম্যাটিক পাসপোর্টে, আপনি এতে কি মনে করেন? বিচার ব্যবস্থার উপর তো আমাদের ভরসা রাখতেই হবে, তাই বিচারপতিরা কী রায় দেবেন না রায় দেবেন তার উপর আমি কি টিপ্পণী কাটবো? আমি তো সেটা কাটতে পারি না। শুধু একটা দুঃখের বিষয় যে বিচারপতিদের পরিবারের কেউ তো আর ডায়মন্ড হারবারের অধিবাসী নয়, তাই ওনারা বুঝবেন কি করে যে ডায়মন্ড হারবারে অভিষেক এবং তার গুন্ডা বাহিনী কী হারে অত্যাচার করেছে, এবং যার ফলে ওখানকার মানুষদের সহযোগিতায় এতগুলো এফআইআর হয়েছে। মানুষদের সহযোগিতায় হয়েছে, কিন্তু আপনার ওপরেও অকথ্য অত্যাচার। তো সিদ্ধারা সোজা আছে, নুয়ে যায়নি। ঠিক আছে, লড়াই তো চলবেই, লড়াই জারি থাকবে। দেখা যাক, একটা মিডিয়া টাইগারকে তত ছুঁচোতে পরিণত করেছি, আরও দেখা যাক এই ছুঁচোকে কবে গারদের মধ্যে ঢোকানো যায়। খাওয়াতে ওনার মারাত্মক ভয়, উনি ডিম খেতে কোনো সময়ের জন্য রাজি নয়, সেটা নিয়ে উনি আদালতে এসেছিলেন, ডিম যেন না ছোড়া। অভিষেককে এমনভাবে জব্দ করা উচিত যাতে ও সূর্যের আলো না দেখতে পায়, কারণ ও অনেকের জীবনের হানি ঘটিয়েছে, অনেকের মায়ের কোল খালি করিয়েছে, অনেকের ওর যে কী বিভৎস অত্যাচার, যারা ডায়মন্ডের অধিবাসী আমরা তারা জানি, আমরা যারা সন অফ দ্য সয়েল। তাই শুধু তো ডিম মেরে কিছু হবে না, ওতে ওর মিডিয়ার মধ্যে আসবে, ওকে মহান করা হবে। এমন কিছু নয়, আমি 10 বছর ধরে বলছি যে অভিষেক করে এত যে সবাই লাফাচ্ছে, অভিষেকের কিচ্ছু নেই, ভুসি মাল একটা। আমি বারবার একই কথা বলে এসেছি, ক্লাস 8-এ যে ব্যক্তি সব সাবজেক্টে 3 পায়, 4 পায়, 5 পায়, কোনোটা 10 পায় না, তা তার মধ্যে কি আছে? ওর পিসি অফিসিয়াল পিসি বলে, আমি তার ডিএনএ টেস্ট করিনি কে কার ছেলে কে কার মেয়ে, তো অফিসিয়ালি পিসি বলে, সেই জন্যই ও এতটা পার পেয়েছে। পুলিশ থেকে শুরু করে সিআইডি থেকে শুরু করে সিবিআই, ইডি, সমস্ত রকমের, উনি বলছেন ওনার নামে নাকি কোনো অভিযোগ সত্য প্রমাণিত হয়। এতগুলো এফআইআর হলো কী করে? প্রাইম অফিসে ইনভেস্টিগেশন করার পর তো আমার কমপ্লেন্টের ভিত্তিতে তো এতগুলো এফআইআর হয়েছে। অভিষেকের কোনো ছাড় হবে না, ও যেখানেই যাক, ঠিক আছে, ওকে গারদে ঢুকতেই হবে। বিচার ব্যবস্থার উপর আমার আস্থা আছে। সাময়িকভাবে ও প্রোটেকশন পেলো, এটা সাময়িক কতগুলো শর্তের ভিত্তিতে হয়েছে বিদেশ যাত্রাটা। আর ও যদি বিনয় মিশ্রের মতো রাইট হ্যান্ড, যেটা যার মাধ্যমে ব্ল্যাক মানি চারিদিকেও সঞ্চিত করতে ইনভেস্ট করতো, তা সেই যেভাবে পালিয়ে গেছে ও সেভাবে পালিয়ে যেতে পারে, সেটা তো আমাদের ক্ষতি কিছু নেই। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। অন্তত নিজের নাকি অভিষেকের গডস ডায়মন্ড আবার সে ছেড়ে ওকে ছিচকি ইঁদুরের মতো ওকে পালিয়ে যেতে হলো এলাকা ছেড়ে। আপনি ইঁদুর বলছেন অভিষেককে? ওর বাপ রাজাও নয়, ওর মা রানীও নয় যে ও রাজকুমার হবে। আপনারা মিডিয়ারা বলতেন, আমি বলতাম না। 8 বছর আগে আমি আমতলা মোড়ে মঞ্চে গেটে বলে দিয়েছিলাম, তোকে আমি এলাকায় ঢুকতে দেবো না। আর এখন যদি দম থাকে তো এলাকায় ঢুকুক, আমি ববি বলছি। না, ঢুকলে কি গোবর খাবে নাকি না ঘুটে খাবে, কোনটা?
আইন ব্যবস্থা যখন বিফল হবে জনগণ তখন আইন তুলে নেয়। ডায়মন্ডের জনগণ চায় যে হয় ওকে জেলে পোড়ানো হোক, জেলে পোড়া হোক, আর নয়তো জনগণের হাতে তুলে দেওয়া হোক। সে যা করাবে প্রশাসন করাবে, আমি তো আর ওই ব্যাপারে নীতি নির্ধারক নই। আমি ওর বিরুদ্ধে তথ্য জোগাড় করে কমপ্লেন করিয়ে এফআইআর করেছে পুলিশ ডিপার্টমেন্ট। এবার বাকি ইনভেস্টিগেশন এজেন্সির ব্যাপার, আমি এখন মিউট স্পেক্টেটর। এত বড় বড় কেস করেছেন, এত অভিযোগ করেছেন, সেবাশ্রয় থেকে শুরু করে ওষুধের কেলেঙ্কারি, কোন কেলেঙ্কারি যে নেই ভোট যুদ্ধেতে আপনাকে হারানোর জন্য আপনার উপর চক্রান্ত করে? না, ভারতবর্ষে তো এই তদন্ত প্রক্রিয়া বলুন এই বা বিচার ব্যবস্থা বলুন একটু স্লো আছে, সিস্টেম সেরকমই আছে। আর অভিষেক ব্যানার্জি তো আর আমাদের মতো সাধারণ মানুষ নয় যে কেস করলেই তা আমাদের মতো লোকদের যেভাবে অ্যারেস্ট করা হয় ওকে সেভাবে করা হবে। তাই প্রশাসন রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদের উপর আমার ভরসা আছে, তার রাজত্বে পুলিশ ডিপার্টমেন্টের উপর আমার ভরসা আছে। সমস্ত এভিডেন্স জোগাড় করে অবশ্যই অভিষেকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, আমি আশা করি। পশ্চিমবাংলা থেকে তথা ভারতবর্ষে উনি এমন একজন ব্যক্তিত্ব, ওনার জন্য আলাদা আইন আর অন্য সবার জন্য আলাদা আইন। বিশেষ হচ্ছে একটা বড় গাছকে কাটতে হলে তার ডালপালাগুলো ছাড়তে হয়, তারপরে মূল গাছটাকে কাটতে হয়। তো অভিষেকে যে ডালপালাগুলো এক এক করে তো ঢোকানো হয়েছে, আপনি দেখেছেন। জাহাঙ্গীর ঢুকেছে, দিলীপ মণ্ডল ঢুকেছে, শৌকত ঢুকেছে, এরকম ডালপালাগুলো কাটা হচ্ছে। মূল গাছটা অবশ্যই কাটা পড়বে, ওয়েট করুন, ওয়েট অ্যান্ড ওয়াচ। নেতৃত্বের বক্তব্য একটাই, বা অভিষেক বলেছে প্রচুর লোক ধরা পড়েছে, ছোট নেতা, বড় নেতা, মোটা নেতা, বেটে নেতা, কালো নেতা, ফর্সা নেতা, মোটামুটি প্রচুর ধরা পড়েছে, কয়েকশো জেলের মধ্যে ঢুকে রয়েছে। আর শওকত, জাহাঙ্গীর, দিলীপ মণ্ডল এরা হচ্ছে অভিষেকের অপারেশনাল অ্যাসেটদের এক একটা পলিটিক্যাল লেভেলে, তাদেরকে ধরা হচ্ছে। আরও কয়েকজনকে ধরা হবে, যেমন শামীম আহমেদ, গৌতম অধিকারী, মেহবুবুর গায়েন, এদেরও হবে, এদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তো সব কিছু স্লোলি বাট স্টেডিলি। আমরা তো তৃণমূল সরকার নই যে কাউকে ঝটঝট করে ধরবো এবং তারপর 5 দিন 6 দিন পর আবার জামিন পেয়ে যাবে, কারণ গ্রাউন্ডস না থাকলে আপনি তাকে ধরে কি করবে? চিমটি কেটে তো লাভ নেই, এমন ধরতে হবে যাতে অন্তত 5-6 বছর অন্তত ভেতরে থাকে পরবর্তী নির্বাচন। আমরা অলরেডি 23খানা কমপ্লেন করেছি, 19খানা এফআইআর হয়ে গেছে, 16খানার জন্য এখানটা আজকে প্রোটেকশন চেয়েছিল। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য যে বলে দিয়েছেন যে 3টে দিয়েছিল 3টের উপরে প্রোটেকশন পাবেন, বাকি ওটা এখানে হবে না হিয়ারিং, তার জন্য আলাদা ফাইল করতে হবে ওকে। এবং তারপরেও ও আরও 3খানা এফআইআর হয়েছে, যেমন শ্রমিক ভট্টাচার্যকে যে অ্যাটাক করেছিল গৌন্না বাহিনী নিয়ে, সেটাতে আমার উপর যে অ্যাটাক হয়েছিল সেটাও এফআইআর হয়েছে, আরও একটা হয়েছে। এবং আরও 2টো পিএমএলএ অ্যাক্টে ফেলার জন্য ইডিতে গেছে, যেমন শ্রদ্ধার্ঘ ইনকাম ট্যাক্স এবং ইডি ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে 77,000 বৃদ্ধাকে প্রত্যেকে 1000 টাকা করে দিল। কে টাকা দিচ্ছে? 540 কোটি টাকা, 550 কোটি টাকার মতো। তো এই সমস্ত বিষয়গুলো চলছে তদন্ত, ওকে জাল আস্তে আস্তে টানা হচ্ছে, যখন গোটানো হবে ও বেরোনোর সুযোগ পাবে। অভিযোগ প্রমাণ হয় উনি কিন্তু এই যে শহীদ মিনারের ওখানে গলায় দড়ি দেবে অভিষেককে নিয়ে আপনারা লাফান, আমরা লাফাই না, ঠিক আছে? অভিষেককে আপনারা টাইগার ভাবতে পারেন, আমি ভাবি আপনারা মিডিয়ারা ওকে টাইগার করেছেন, মিডিয়া টাইগার। আর সেই মিডিয়া টাইগারকে আমি 100 দিনের মধ্যে ছুঁচোতে পরিণত করেছি, যার ফলে ঘর থেকে বেরোতে সাহস পাচ্ছে না, ডায়মন্ডে ঢোকার তো দূরের কথা। জায়মানামড়া থেকে স্বাস্থ্যকেন্দ্র থেকে নিয়ে কয়লা চুরি, বাস্তব কথা আপনাকে কতগুলো মানতে হবে। একজন এমপি, তার ক্যাটাগরি নিশ্চয়ই সাধারণ মানুষের সঙ্গে হবে না, তাই না? ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার আর্জেন্সি আছে, একজন এমপি বা একজন ডাক্তার বা একজন আইনজীবী, তাদের ডেট আছে, সেখানে তার ক্ষেত্রে রাস্তা তাকে ছেড়ে দিতেই হবে। তো অভিষেক ব্যানার্জি যখন হাই লেভেলের একজন লিডার, আপনি মানুন আর না মানুন, ছাপ্পাই মেরে জিতুক আর না জিতুক, ও তো একজন এমপি, তাকে ধরতে হলে তো আমাকে সেই সমস্ত গুছিয়ে করতে হবে তদন্তকারী সংস্থাগুলোর, যাতে ও গ্রাউন্ডস যদি ঠিকঠাক না থাকে তাহলে তো বেরিয়ে আসবে। তা আমাদের কমপ্লেন্টের ভিত্তিতে তদন্ত চলছে, প্রাইম অফিসে ইনভেস্টিগেশন করবো, তবে তো এফআইআর হয়েছে। এফআইআর তো জমা দিলাম, তার সঙ্গে সঙ্গে তো হয়নি, এবার তদন্ত শুরু হয়েছে, সমস্ত চলছে। আপনারা দেখলেন কিছুদিন আগে বিষ্ণুপুরে সেবাশ্রয় দুর্নীতির জন্য 3জন ডাক্তারকেও জেরা করা হয়েছে। তো সমস্ত নিশ্চয় ঠিক সময় ঠিক জিনিসটা হবে, আপনাদের টেনশন করতে। অভিষেকের বিষয়টা মাননীয় শুভেন্দু অধিকারীর উপর ছেড়ে দিন, আর অভিষেকে গ্যারেজ করার জন্য যেটুকুনি আমার পক্ষে করা হয় সেটুকুনি আমি। আপনি মামলা করেছিলেন যে 8 লক্ষ ভোটে জিতেছিল, 7 লক্ষ ভোটে ছাপ্পা রিভিউ। আজকে হিয়ারিং ছিল, ওদের যিনি ছিলেন ওদের পক্ষের যে আইনজীবী, তিনি তো বারবার চাইছিলেন আবার সে একই ধরনের কথা বলে বারবার ডিলে করা। আজকে সেরকম চেয়েছিলেন,
কিন্তু মাননীয় বিচারপতি পরিষ্কার বলে দিয়েছেন 15 সেপ্টেম্বরই ফাইনাল উনি যা করার সিদ্ধান্ত নেবেন। বিতর্কে সেই মহিলাকে মুখ্যমন্ত্রী আজকে ডেকে বাড়ি দেওয়ার আশ্বাস দিয়েছেন। দেখুন, আমি এই সমস্ত বিতর্কিত কথা বলতে চাই না, কিন্তু আপনারা একটা কথা বলুন, 50টা লোক ফুটপাতে থাকবে, তার জন্য 50,000 লোকের আপনি অসুবিধা করতে পারেন না, তাই না? এর জন্য অনেক জায়গা আছে, তা বলে ফুটপাত নয়। ফুটপাতের মধ্যে কেন হবে? আজকে আপনি চিন্তা করুন, কেউ যদি স্টোভ জ্বালিয়ে রান্না করে আর আপনি বাচ্চাকে নিয়ে যাচ্ছেন, আপনার বউ তখন হুড়মুড় করে স্টোভের উপর পড়লো, গরম দুধ পড়ে গেল, বড় বড় ফসকা হলো, তার লায়াবিলিটি কে নেবে? যারা বসে বসে সমস্ত ব্যঙ্গোক্তি করছে তারা কি নেবে? হ্যাঁ, আপনি বলতে পারেন যে অগ্নিমিত্রাদি গলাটা একটু জোরে হয়ে গেছে, আমরা ভলিউম বেশি হয়ে গেছে, আমরা হয়তো বললে একটু আসতে হয়। অ্যাকচুয়ালি যারা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা করে কাটছে, এই যে 15 বছর যে আবর্জনা তৃণমূল রেখে দিয়েছে, আবর্জনা করার জন্য তো আমাদের কোনো নেতা নেত্রী মন্ত্রীরা তো ঘুমাতে পারছে না। আর আপনি যদি দুদিন যদি ঠিকমতো না ঘুমাতে পারেন, তো অটোমেটিক্যালি আপনার তো ভয়েস বেরিয়ে যাবে, বাড়িতে হয় না? এটা তো বাস্তব কথা। আর এটা নিয়ে কী আছে? আপনাদের বলা উচিত যে ফুটপাত মুক্ত আমরা প্রশাসন চাই, ফুটপাত মুক্ত আমরা চাই। আপনি ফুটপাতে 10 জনকে বসিয়ে দিলেন তৃণমূল রাজত্বে, তাদের কাছ থেকে তোলা তুলছে, তার কমিশন সাইফনিং সিস্টেমে উপরে যাচ্ছে, এই জিনিস কতদিন চলবে? কেন চলবেই বা কেন? আপনার যদি বাচ্চা জন্ম দেওয়ার, তাদেরকে রক্ষা করা, তার প্রোটেকশন নেওয়ার জন্য না ওদিকে, তাকে কে জন্ম দিতে বলেছে? সরকারি জমি দখল করবেন আর 50টা লোকের অসুবিধা করে ফুটপাত নামটা কেন? তাহলে ফুটপাতের নাম করে ওইটা আশ্রয়স্থল করে দিক, ফুটপাত বলে কিছু থাকবে না, শুধু রাস্তা থাকুক আর ওই সমস্ত লোকদের বাসস্থান থাকুক, তাই না? মানবিকতার জিনিসটা আলাদা, আমাদের থেকে কেউ মানবিকতা হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানবিকতা আছে বলেই 1,500 টাকা থেকে 3,000 করা হয়েছে। অগ্নিমিত্রাদি যথেষ্ট মানবিক, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আগুন কেন জ্বালানো হবে ফুটপাতে, তাই না? এটা যদি আপনি বলতে পারতেন কে ঘুমিয়ে রয়েছে রাস্তাতে, সে তাকে পুলিশ দিয়ে তাড়িয়ে দেওয়া হলো, তখন আপনি বলতে পারতেন একটা মানুষ ঘুমাচ্ছে, তাতে কেন? এটা তো ফুটপাতে আগুন জ্বালানো মানে ও যে বাচ্চাটার জন্য চালাচ্ছে তারও বা নিরাপত্তা তো ঠিক হবে না, সেও তো হুমড়ি গিয়ে পড়তে পারে স্টোভটার উপর। বাস্তব জিনিসটা বাস্তব আনতে হবে, শুধু মিডিয়াতে কচকচনি করলে হবে না। আমি অগ্নিমিত্রাদি বা যে কোনো লোকের করছি না, ফুটপাত মুক্তিকরণের কাজে যে এগোবে আমি তার সাথে আছি, পরিষ্কার কথা। আপনার জেনে ক্লাব, আপনি কি অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়ে আছেন? সরকার এখন আমাদের, আমরা হচ্ছে এখন রাজা, আমরা চাইবো যেন প্রজারা শান্তিতে থাকে, এটা রামরাজ্য। আর অ্যাডমিনিস্ট্রেশন আমাদের ভেতরে, পুলিশ তৃণমূলেরই পুলিশ, সেখানে আমাদের, আমরা চাইবো আমাদের পুলিশের উপর ডিপার্টমেন্টাল অ্যাকশন নিতে হলে সেটা অন্দরে হবে, বাইরে মিডিয়ার সামনে নয়। কি হচ্ছে না হচ্ছে আপনাকে বলতে যাবেন নাকি? শুভেন্দু অধিকারী প্রশাসন যা হওয়ার হবে, যারা ওই সমস্ত ওই অভিষেক ব্যানার্জির বা মমতা ব্যানার্জির হয়ে যারা পাছাটা কুত্তা হয়েছিল, সেসব অফিসারদের স্লোলি বাট স্টেডিলি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে। এসব নিয়ে আপনাদের টেনশন হওয়ার নেই। 1 বছরের মধ্যে আপনারা একটা সুস্থ স্বচ্ছ প্রশাসন পেয়ে যাবেন, যেটাকে এক কথা বলা যাবে রামরাজ্য। ওগুলো সব সিপিএম করছে, সিপিএম আর তৃণমূলের কিছু উস্কানি। দেখলেন না যে মহিলা গরম পিচের মধ্যে রয়েছে, সেই সমস্ত এমএলএ ফেমএলএকে নিয়ে কত লক্ষ লক্ষ টাকা খরচা করেছে তার ছেলের বিয়েতে না অন্নপ্রাশনে কি একটা দেখছিলাম না। বিষয়টা হচ্ছে এইসব নিয়ে ভাবার দরকার নেই, যা কাজ হয় যা ন্যায্য। আপনি ইনকাম ট্যাক্স পেই, আপনার বউ কেন পাবে অন্নপূর্ণা যোজনা? কত পুরুষ বেরোলো অন্নপূর্ণা লক্ষ্মী ভাতাতে। 500 টাকা যারা ছাড়তে চায়নি ইনকাম ট্যাক্স পেইরা, তাদের তো পানিশমেন্ট হওয়া উচিত, যারা এতদিন ধরে নিয়েছে। আমি তো মাননীয় শুভেন্দু তাকে বলবো যে যারা বেআইনিভাবে এতদিন ধরে নিয়েছে, ওদের জন্য একটা কারাগার গঠন করুক, জেল করুক, ঢোকানো উচিত তাদের। গরিব মানুষরা এখানে তাদের অধিকার আছে, তাদের। আমি জানি না কি বলেছে না বলেছে, আমি এই সমস্ত কন্ট্রোভার্সিয়াল কথাতে উত্তর দিতে পারবো না। আমি এটা মনে করব, কেউ যদি অন্যায় করে সে যে দলের হোক, তাদের সঙ্গে পার্টির বদনাম করা উচিত না। এটা তৃণমূল পার্টি নয় যে বিজেপি পার্টি তাকে প্রোটেকশন দেবে কেউ অন্যায় করবে। আমি যদি অন্যায় করি আমার বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত। নির্বাচনের আগে একাধিক নেতারা বলেছে তৃণমূলের সব নেতারা চোর, আজকের এনসিপি যারা চলে গেছে তাদেরকে আপনাকে কে বলেছে ব্যবস্থা নেওয়া হবে না? আর কে বলেছে সাধু? বিজেপির কোনো নেতা বলেছে সাধু? না, নিচ্ছে না বলে আপনাকে দেখিয়ে দেখিয়ে করতে হবে, তাই না? যাওয়ার হবে, এগুলো ডিপার্টমেন্টের কাজ। কেউ যদি 500 কোটি টাকা জমায়, তো ইডি সেগুলো দেখবে, ইনকাম ট্যাক্স দেখবে। এসব নিয়ে আপনাদের ভাবতে হবে না। যা কাজ করা হচ্ছে, সবে 3 মাস হয়েছে সরকারটা। যা আবর্জনা 15 বছর ধরে জমিয়েছেন না, এই আবর্জনাগুলো শত আমাদের 2 বছর লাগবে, ঠিক আছে? ওয়েট করুন, সব কিছু ঠিক হবে। আর শুনুন, একটা কথা বলছি, তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো দিন নেগোসিয়েশন হয়নি, হবে না। আপনাকে আমি উদাহরণ দিচ্ছি, ইলেকশন পিটিশন যে করেছিলাম, আমি সিপিএমের টপ লিডারদের বলছিলাম, প্রত্যেকটা রয়েছে। আপনার ডায়মন্ড হারবার যে, ওকে জিজ্ঞেস করবেন, যেহেতু এখন তৃণমূলে গেছে, ওর নাম কি প্রতীকুর রহমান, তাকে অন্তত 32 বার আমি ফোন করে বলেছি, প্রত্যেকটা মেসেজ আছে, সব কিছু আছে। ও তার উপরের নেতৃত্বের সঙ্গে কথা বলেছি যে আপনারা আমাদের অ্যাডেড পার্টি হন,
আমার সঙ্গে আমার পিটিশনের সঙ্গে অথবা আলাদা ফাইল করুন, সব লিগ্যাল খরচা আমি দেবো। অভিষেককে ছাড়া যাবে না একজন না হলে। ইনসাফ পার্টির ক্যান্ডিডেট হয়েছে আমার সঙ্গে অ্যাডেড পার্টি, আইএসএফের যে প্রার্থী সে অ্যাডেড পার্টি হয়েছে, কিন্তু সিপিএম হয়নি অভিষেকের বিরুদ্ধে কেস করার জন্য। নেক্সাসটা কাদের সঙ্গে কাদের? সিপিএমের সঙ্গে তৃণমূলের যে নেক্সাস, এইটাকে এক্সপোজ করার দরকার আছে। আর তার প্রমাণ এই অভিষেকের বিরুদ্ধে ইলেকশন পিটিশন। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।